নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এখন নভেম্বর মাসের মাঝামাঝি সময়, শীত কিন্তু ভালোই পড়েছে। আর এই শীতের শুরুতেই আমি আমার ব্যালকনির যত ইনডোর প্ল্যান্ট রয়েছে সেগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব এই ইনডোর প্ল্যান্ট রাখার যে র্যাকটা কিনেছি সেটাতে। দেখুন, আমার অনেকগুলোই ইনডোর প্ল্যান্ট রয়েছে, সেগুলো এদিকে সেদিকে ছড়ানো রয়েছে। তাই আজকে আমি সুন্দরভাবে এগুলোকে গুছিয়ে নেব। আর ফ্লোরটাও খুব নোংরা হয়ে গেছে, সেটাকেও একটু পরিষ্কার করে নেব। দেখুন, এখানেও দুটো ইনডোর প্ল্যান্ট রয়েছে। কিছুদিন আগেই আমি এই র্যাকটা কিনেছি, কারণ এখানে রোদ পড়ে বলে আমি এটা রেখেছি। এই যে র্যাকটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি কিন্তু ইনডোর প্ল্যান্ট রাখার জন্যই কিনেছিলাম। কিন্তু এখন আর এখানে কোনো ইনডোর প্ল্যান্ট তো নেই, বরং উল্টো পাল্টা জিনিসে একদম ভর্তি হয়ে গেছে। সব উল্টোপাল্টা জিনিসগুলোকে আজকে আমি সরিয়ে নিচ্ছি, আর সুন্দরভাবে আজকে আমি এই র্যাকটাতে সব ইনডোর প্ল্যান্টগুলো দিয়ে গুছাবো। তার আগে আমি এটাকে একটু সরিয়ে নিচ্ছি, কারণ বন্ধুরা, ফ্লোরটা ভীষণ নোংরা হয়ে গেছে। আর আমার বাড়িতে যে কাজের মাসি রয়েছে, তার পক্ষে সম্ভব না এইটাকে সরিয়ে সরিয়ে এই ফ্লোরটাকে পরিষ্কার করা, কারণ টবগুলো ভর্তি থাকে। তাই আজকে আমি টবগুলোকে নামিয়ে নিয়ে র্যাকটাকে সরিয়ে নিয়ে এটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। বালতিতে বেশ খানিকটা জল নিয়ে নিলাম আর দিয়ে দিলাম ফ্লোর ক্লিনারটা। দেখুন, জল দিয়েছি, কত কালি পড়েছে, প্রচুর কালি। দেখুন, একদম চেপে বসে আছে। তাই আমি ঝাঁটা দিয়ে ভালোভাবে একটু ঝেঁটিয়ে দিচ্ছি। আর এই যে কালিগুলো পড়ে রয়েছে, এটা যদি দিনের পর দিন এভাবে পড়ে থাকে না, তাহলে যে আমার যে ফ্লোরের যে হোয়াইট কালার টাইলসটা রয়েছে, টাইলসের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা। আমি করি কি, ঠিক 15 দিন অন্তর অন্তর এইভাবে র্যাকটাকে সরিয়ে আমি ফ্লোরটাকে একটু পরিষ্কার করে দিই, কারণ কাজের মাসির পক্ষে সম্ভব না এইভাবে সরিয়ে সরিয়ে কাজ করা, কারণ তারা অনেক বাড়িতে কাজ করে। আমার বাড়িতেই যদি এতক্ষণ সময় লেগে যায়, তাহলে অন্য বাড়িতে কি করে করবে। দেখুন, ফ্লোরটা একদম পরিষ্কার হয়ে গেল। আমি র্যাকটাকে ঠিক জায়গায় সেট করে দিলাম। এইবার আমি সুন্দর করে সব ইনডোর প্ল্যান্টগুলোকে আস্তে আস্তে এনে এটাকে সাজাবো। তো ওপরে যে ইনডোর প্ল্যান্টগুলো রয়েছে সেগুলোকে আমি একটু নামিয়ে নিচ্ছি প্রথমে, কারণ এগুলো শুধু শুধু বসানো রয়েছে, নিচে প্লেট দেওয়া নেই। আজকে আমি সুন্দর করে গোছাবো, এটা কিন্তু আমি মনে মনেই ভেবে নিয়েছি। দেখুন, প্রথমে আমি প্লেটগুলোকে দিয়ে দিচ্ছি ওপরে, কারণ প্লেটটা দেওয়ার হলে কি হয় বলুন তো, যে জলটা দিই সেই জলটা তাহলে প্লেটের মধ্যে অতিরিক্ত জলটা জমে থাকে, নিচের যে গাছটা রয়েছে সেই গাছটার মধ্যে আর পড়ে না। দেখুন, এই ইনডোর প্ল্যান্টটা কত সুন্দর আর কত বড় হয়ে উঠেছে। আমার বেশ কিছু ইনডোর প্ল্যান্ট কিন্তু অনেক লম্বা হয়ে গেছে। কখনো কখনো আমার মনে হয় এই যে র্যাকটা তিনটে থাকে, মাঝের থাকটাকে আমার মনে হয় কখনো কখনো খুলে দিতে হবে। এই যে অ্যালগোনিমা গাছটা আমি রাখছি, এটা বেশ বড় হয়ে যাচ্ছে। বড় হওয়ার জন্য কি হচ্ছে, ওপরেরটা ঠেকে যাচ্ছে, তাই আমার মনে হয় এটা খুলে দিলে ভালো হবে। এই যে ঝিঝি গাছটা কি সুন্দর, আমার দুটো ঝিঝি গাছ রয়েছে, একটা গ্রিন কালারের আর একটা হচ্ছে পার্পল কালারের। এটা হচ্ছে পার্পল, দুটোই খুব সুন্দর। আমার কিন্তু অনেক ইনডোর প্ল্যান্টের কালেকশান রয়েছে। আমি ইনডোর প্ল্যান্টগুলোকে কিন্তু বিশাল যে খাবার দিই তাও নয়। দেখুন, স্পাইডার প্ল্যান্টটা কি সুন্দর, একটা চারাও বেরিয়েছে সাইড দিয়ে, খুব সুন্দর। কিন্তু আমার দুটো স্পাইডার প্ল্যান্টের টব আছে, দেখুন কত সুন্দর লাগছে। আমি আরেকটি ভিডিও খুব রিসেন্ট করব, যেখানে আমি দেখাবো ইনডোর প্ল্যান্ট গাছে আমি কি খাবার দিই। সামান্য একটু খাবার দিই, তাতেই কিন্তু আমার গাছগুলো দেখুন এত সুন্দরভাবে বেড়ে উঠেছে। আর যে খাবারটা দিই সেটা কিন্তু একদম আমি জৈব খাবার, কোনো রাসায়নিক খাবার কিন্তু আমি দিই না। দেখুন, তাতেই কত সুস্থভাবে বেড়ে উঠেছে। জৈব খাবার দাবার একটাই সুবিধা, সেটা যদি একটু বেশি পরিমাণেও গাছে পড়ে যায়, আমাদের কিন্তু গাছের কোনো রকম ক্ষতি হয় না। দেখুন, এই পাতাবাহার গাছটা কি সুন্দর, পাতাগুলো খুব সুন্দর দেখতে। বন্ধুরা, শীতকালে যেহেতু আর্দ্রতাটা একটু বেশি থাকে, তাই এই সময় ইনডোর প্ল্যান্ট গাছগুলোকে এক জায়গায় করে তার উপরে মাঝে মাঝে একটু জল দিয়ে যদি পাতাগুলোকে ধুয়ে দেওয়া যায় বা গাছগুলোকে ধুয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু গাছগুলো খুব সুন্দরভাবে সুস্থ থাকে। আর এমনিতেই শীতকালে কিন্তু ইনডোর প্ল্যান্ট গাছ খুব তাড়াতাড়ি কিন্তু বড় হয় না। ইনডোর প্ল্যান্ট গাছ বড় হয় গরমে আর বর্ষাকালে।
দেখুন আমার কিন্তু অনেক ধরনের মানি প্ল্যান্ট গাছের কালেকশন রয়েছে, মোট 5 রকমের কিন্তু রয়েছে মানি প্ল্যান্ট গাছ আমার এখানে। এই যে গোল্ডেন মানি প্ল্যান্ট গাছটা দেখাচ্ছি, এটা খুব ছোট্ট অবস্থায় আমি বসিয়েছিলাম, আর এই মসটিকটা কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছি। দেখুন কত সুন্দর পাতাটা লাগছে, খুব ইউনিক দেখতে কিন্তু এই গোল্ডেন মানি প্ল্যান্ট গাছটা। আর এটাও একটি পার্পল ট্রি, এটা আমি হ্যাঙ্গিং দিয়েছি, এটা খুব ছোট অবস্থায় ছিল। দেখুন কত অ্যালগোনিমা গাছ, এগুলো বেশ বড় হয়ে যাচ্ছে, মাঝে মাঝে মনে হচ্ছে আমার মিডিলের থাকটাকে একটু খুলে দিতে হবে, কারণ গাছগুলো বড় হতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে, পাতাগুলো কি হচ্ছে ওপরের থাকটাতে ঠেকে যাচ্ছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো। আমি সুন্দর করে এই র্যাকটাতে সব ইনডোর প্ল্যান্টগুলো সাজিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ।